আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি দেখাবো মিষ্টি কুমড়ার তরকারি। তো দেখুন, এই গরমের দিনে চিংড়ি মাছ দিয়ে আমি কিভাবে মিষ্টি কুমড়া রান্না করি। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। এবার চুলাটা অন করব। আমি তেল দিয়ে দেব চুলায়। এখন আমি আগে থেকে পেঁয়াজ, মরিচ, রসুন কেটে রেখেছি, এগুলো দিয়ে হালকা নেড়ে নেব। তো দেখুন, এখন আমি পেঁয়াজ, মরিচ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমি আস্তে রেখেছি, কাটাকাটি করে নিই। এবার আমি চিংড়ি মাছটা কষিয়ে নেব। লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করব এতে আমি। তো দেখুন, আমি একটু নাড়াচাড়া করার পরেই সামান্য একটু পানি অ্যাড করে দেব। এখন আমি এই হালকা আর একটু নাড়াচাড়া করে এর ভিতর মিষ্টি কুমড়াগুলো দিয়ে ঢেকে দেব। তো এখনই আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে রেখে দেব আমি 2-3 মিনিট। 2 থেকে 3 মিনিট আমি রাখলাম। রাখার পরে ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া করে দিয়ে আবারও রাখা দেব। তো দেখুন, আমি কিভাবে এটা নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। আর এই গরমে মিষ্টি কুমড়োর পাতলা ঝোলটা খুবই দরকারি, বিশেষ করে বাচ্চাদের জন্য। আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা তুলে কিছুক্ষণ পরে নাড়াচাড়া দিয়ে আমি এতে ঝোলের পানি অ্যাড করে দেব। যেহেতু আমার এই রান্নাটা হবে পাতলা, এই জন্য আমাকে ঝোল দিতেই হবে। মিষ্টি কুমড়া ছোটো থেকে বড় সবারই প্রিয় এবং এটা একটা স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার। এটা সবারই খাওয়া প্রয়োজন। এই খাবারটা শরীরের জন্য অনেক উপকারী। অতি গরমে এই খাবারটা সবারই প্রয়োজন। পাতলা করে রান্না করে এটা খেতে হবে এবং বাচ্চাদের জন্য এটা খুব সুস্বাদু খাবার। যেহেতু এটা মিষ্টি একটা তরকারি, বাচ্চারা এটা খুবই পছন্দ করে। আমার ছেলেরা এটা খুবই পছন্দ করে খায়। লোভনীয় একটু খাবার। চিংড়ি মাছের সাথে তো কোনো কথাই নেই। আমি শেষে একটু জিরে বাটা গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নেব। বন্ধুরা, আজকের রান্নাটা এই পর্যন্তই শেষ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।